আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওভেনে তৈরি ভ্যানিলা স্পঞ্জ কেক। এত সুন্দর ভ্যানিলা স্পঞ্জ কেক যে বাসায় তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের এই ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো দুধ, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবকিছু খুব ভালোভাবে চেলে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 4টি ডিম। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় রেখে ব্যবহার করতে হবে। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে কেক তৈরির আধা ঘন্টা আগে বের করে রেখে দিবেন। তারপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর অল্প অল্প করে চিনি দিয়ে আবার বিট করে নিতে হবে। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি অল্প অল্প করে চিনি দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। কেকের ব্যাটারের ক্ষেত্রে বাটিটা ছোট হয়ে গিয়েছিল, এজন্য আমি বড় বাটি নিয়ে নিয়েছি। সবকিছু খুব ভালোভাবে বিট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার আবার সবকিছু ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব। তারপর আবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। আবার সবকিছু খুব ভালোভাবে বিট করে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো। অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অর্ধেকটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে মিশিয়ে নিচ্ছি। আমি যে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের ফোমটা ভালো থাকবে। সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি আগে থেকে একটি কেকের মোল্ড রেডি করে রেখেছিলাম। কেকের ব্যাটার দিয়ে দেওয়ার পর হালকা একটু ট্যাপ করে নিচ্ছি। এরপর আমি ওভেনে দিয়ে দিব। প্রায় আধা ঘন্টার মতো ওভেনে রেখে বেক করে নিব। প্রায় 30 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন উপরটা কতটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি কেকের মোল্ড থেকে নামিয়ে চারপাশের কাগজ তুলে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন নিচের কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি অন্য একটি কেক নামিয়ে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এই কেকটার কিন্তু অনেক সুন্দরভাবে কালার চলে এসেছে। এবার আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জ হয়েছে কেকটা। মাশাআল্লাহ, কেকটা অনেক নরম তুলতুলে হয়েছে।
এবার আমি অন্য একটি কেকও কেটে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে। কেকটা কত সহজেই কেটে যাচ্ছে। আপনারা তো দেখতেই পেয়েছেন কত সহজভাবে বাড়িতে স্পঞ্জ কেক বানানো যায়। এত সহজ কেক রেসিপি বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। তাহলে আজকে আমার এত সহজভাবে কেক রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে কেকটা। এবার আমি আপনাদেরকে একটু ভেঙে শেয়ার করছি। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।